গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অনেকটাই স্থবির হয়ে পড়ে দুই সিটির নাগরিক সেবা। মামলা ও হামলার ভয়ে অধিকাংশই ওয়ার্ড কাউন্সিলর এখন পলাতক। জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে ভোগান্তিতে পড়েছেন নাগরিকরা। জাতীয়তা, চারিত্রিক উত্তরাধিকার ও জন্ম মৃত্যু সনদ এবং জন্ম নিবন্ধন সংশোধন, ওয়ারিশ ও প্রতিবন্ধী ভাতা সত্যায়িতকরণের মতো আরও অনেক কিছু থেকে বঞ্চিত সিটির বাসিন্দারা। আমার বাচ্চাকে সামনে ভর্তি করব, সেই কারণে বার্থ সার্টিফিকেটের জন্য আসছি। বার্থ সার্টিফিকেটের কিছু সংশোধন ছিল, সংশোধনটা নিয়ে আসছি স্যারের কাছে। তো স্যার বললেন কি যে আপনি রেখে যান, কাউন্সিলরের মেয়াদ পরিবর্তন হতে যাচ্ছে, এটা কবে পাবেন নিশ্চয়তা নাই, সার্ভার নাই। সার্ভারের এটা প্রায় সময় ডাউন থাকে, আমরা দেখতেছি। তো এখানে এসে আমরা আবার ফিরে যেতে হচ্ছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলর কার্যালয়ে গিয়ে দেখা যায় ভাঙচুর চালানোর কারণে অধিকাংশ কক্ষেই তালা ঝুলছে। স্থানীয়রা বলছেন ৫ আগস্টের পর থেকে কার্যালয় বন্ধ রয়েছে। কার্যক্রম সচিব চালাইতেছে, ওই আপনার জন্ম নিবন্ধন এগুলো জমা দিলে 10 নম্বরে গিয়া কম্পিউটার করে আনে। আমাদের কম্পিউটার নাই, কম্পিউটার যা সব আগে ছিল। এখানে কার কাছে জমা দিতে হয় কাগজগুলো? সচিবের কাছে। সচিব কখন বসে এখানে এই কার্যালয়ে? সকালে আসে। সকালে বসে? কোথায় বসে? এখানে বসে। এখানে বসে কয়টা পর্যন্ত থাকে? 2টা পর্যন্ত। আবার এখন তো 2টা বাজে না। হ্যাঁ, আর 2টা বাজে কখন? মিরপুর ৮ নং ওয়ার্ড কাউন্সিলর অফিসে গিয়ে দেখা যায় কাউন্সিলর অফিসে সচিব ছাড়া আর কেউ নেই। সেখানে বসে থাকতে দেখা যায় সেবা নিতে আসা সাধারণ জনগণকে। এমনকি টাকা ছাড়া কোনো কাজ হয় না সেখানে। টাকা না দিলে বিভিন্ন আইন দেখিয়ে দিনের পর দিন কাজ না করে হয়রানির শিকার করেন সুহেল নামের এক কম্পিউটার অপারেটর। বর্তমানে প্রজ্ঞাপন জারিয়েছে না, ডাকছে এখন শুনতেছি জুনা কর্মকর্তা সচিবে গেছে, কারণকে দায়িত্ব বোঝাই দেবে সচিব। কমিশনের পরিবর্তে কমিশনের দায়িত্ব হবে না, উনি হবে প্রস্তুতকারক, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা। উনি শুরু আর উনি রেডি। সোহেল উনি কি পদে ছিল এখানে? উনি ছিল উদ্যোক্তা। যেহেতু আমার চাকরি আছে মাত্র 7 মাস, আমার জীবনে পূর্বে কোনো রেকর্ড নাই এই সারা জীবনে 31 বছরে, তো এখন সামনেও আবার এরকম কেউ করতে পারে, আমি এটা ছাড় দিব না কোনোদিন। এইখানে আমার কাছে আসলে যত বলতে ব্যবস্থা আমি দিব, স্পষ্ট কথা। এখন আমার কথা হইলো খেয়ে নিছে, আপনারা পার্সোনালি আমাকে বলতে পারেন যে ভাই ওই লোকটা তো এই কাজটা করছে। হ্যাঁ, সেটা যদি বাহিরে কেউ করে, অনেক লোকে আছে ভাই, আমার ভাই আমার বন্ধু, এই কাজটা করে দেন। হ্যাঁ, উনি যদি কেউ কিছু নিয়ে আসে সেটা তো আর আমি জানি না, আমার এইখানে তো আর লাগে না। বিষয়টা এরকম হইতে পারে, কিন্তু সেটা তো আমার জানা নাই। ৯, ১০, ১১ সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর রাজিয়া সুলতানার ইতির অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি। গত ৫ আগস্টের পর থেকে তিনিও পলাতক রয়েছে। বিপাকে পড়েছে সেবা নিতে আসা স্থানীয় এলাকাবাসী। এমনকি তাকে নিয়ে এলাকাবাসীর মধ্যে রয়েছে অনেক ক্ষোভ। দারুসালাম আহমদনগরে খাল পাড়াপাড়ে বছরের পর বছর নৌকা দিয়ে পার হতে ভয় সেখানকার মানুষদের। প্রতিবার পার হতে নৌকা ভাড়া দিতে হয় ৫ টাকা। কয়েক হাজার মানুষ প্রতিদিন আসা যাওয়া করেন সেখান দিয়ে। তিনি সবাইকে এই খালের মধ্যে ব্রিজ করে দিবে বলে বছরের পর বছর ঘুরিয়েছেন। ব্রিজ করা শুনতাছি, কবে করবো, আর একটু গন্ডগোল। এখন তো আর ব্রিজের কোনো নেই। কেমনে কম, কারণটা কি সেটা তো আমি বাবা বলতে পারি। উনি বলছে যে ব্রিজ করে দিব, করে দেয় নাই। এখন করব বলে, খালি আশাই দেয় করব। ঢাকা উত্তর সিটির কিছু কার্যালয়ে জন্ম ও মৃত্যু সনদ অন্যান্য কার্যক্রম কিছু চললেও অধিকাংশ কাজকর্ম এখন করা যাচ্ছে না। ৯ নং ওয়ার্ড কাউন্সিলর অফিসে গিয়েও পাওয়া যায়নি মুজিব সারোয়ার মাসুমকে। সেও পালিয়েছেন। সেখানকার সকল কাজকর্ম মিরপুর ১০-এর অঞ্চল ৪ থেকে পরিচালিত হয়, আর সেখানে গিয়ে তাদের না পেয়ে ঘুরে আসতে হচ্ছে অনেককেই। এই বিষয়ে কথা বলতে গেলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল ৪-এর প্রশাসনিক কর্মকর্তা তুফানি লাল রবিদাস এই বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি। মশক নিধন পরিচ্ছন্ন কর্মীদের কাজের তদারকি ও টিসিবির পণ্য বিতরণের কাজও পরিচালিত হয় কাউন্সিলরের কার্যালয় থেকে। তাই এসব সমস্যার আশু সমাধান চান নাগরিকরা। আসাদুজ্জামান ফুলেট, ভোরের কাগজ, ঢাকা।